হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমার নাম পিয়াদে, আমি আলিপুরদুয়ার ডুয়ার্সে থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলিপুরদুয়ার থেকে লেপচাকা যাওয়ার ট্যুর। যদিও বা এটা আজকালকে ভিডিও নয়, এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও। তো আমি একদিন থেকে ভাবছিলাম যে ভিডিওটি পোস্ট করব কি করব না ভেবে, তো আজকে বললাম যে না ঠিক আছে আজকে পোস্ট করে দিই। তো দেখতে পাচ্ছি আমি স্টেশনের উল্টো পাশে বসে আছি আর প্রচণ্ড কুয়াশা গাইজ। আর এই দেখো আমি এখানে বসে আছি আর ভাবছি যে কী করে আমি বাসে যাব, কারণ বাসে আমার প্রচণ্ড বমি হয়, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো যদি ঠিক আছে তবুও বাসে করে আমি চলে এসেছি কোনো রকম। সো সেই ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমার প্রচণ্ড বমি হচ্ছিল। সো বাসের থেকে সান্তালা বাড়িতে নেমে আমরা এখন একটা মারুতি নিয়ে নিয়েছি, যেটা আমাদেরকে 0 পয়েন্টে দিয়ে আসবে। তো দেখো এই যে মারুতির থেকে আমি ভিডিও করছিলাম, দুপাশের খুবই সুন্দর একটা পরিবেশ পরিবেশ গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা। আর গাইজ দেখতে পাচ্ছ দু সাইডে কত সুন্দর, যত উপরের দিকে যাচ্ছিলাম আমরা তত আরও মানে পরিবেশটা সুন্দর হয়ে যাচ্ছিল। আর এখানে সব থেকে আমার বেশি ভালো লাগে বাড়িগুলো গাইজ, এত সুন্দর হয়, ছোটোখাটোর মধ্যে বাড়িগুলো খুবই সুন্দর হয়। আর এদিকে না কোনো রকম সাউন্ড আছে না কিছু, খুব শান্তিময় একটা জায়গা, আমার তো খুবই ভালো লেগেছিলো জায়গাটা। আর তোমাদের সান্তালা বাড়ি থেকে 0 পয়েন্টে যাওয়ার মাঝখানে এখানে একটা মোড় পড়বে, যেখান থেকে তোমাদের একটা টিকিট কেটে নিতে হবে, পার হেড সামথিং 150 টাকা করেছিল। আর একটা এখানে গাইড নিতেই হবে, গাইডটা ছিল কম্পালসারি। সো গাইডটা 500 টাকা করে নেয়। তো আমরা এখান থেকে গাইড নিয়ে 0 পয়েন্টে যাওয়ার দিকে রওনা হচ্ছিলাম। সো দেখতেই পাচ্ছ তোমরা দু সাইডে এত সুন্দর গাছ ভর্তি, খুবই সুন্দর একটা জায়গা। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, যত উপরে দিকে আছে আরও তত আমার বেশি ভালো লাগছিলো। সো আমরা এখান থেকে 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম, যে দেখো রাস্তাটা কতটা উঁচু, যত উপরের দিকে যাচ্ছি তত আর মানে বেশি ভালো লাগছিলো। তারপর আমরা ফাইনালি 0 পয়েন্টে পৌঁছে যাই, যে দেখতেই পাচ্ছ কত গাড়ি। সেদিন আমাদের সাথে সাথে আরও অনেকেই এসেছিলো, যেহেতু সেদিন সানডে ছিল, অনেক লোকজন এসেছিলো। এটা হচ্ছে 0 পয়েন্টে, তো এখান থেকে আমাদের পায়ে হাঁটা রাস্তা শুরু। তো দেখতে পাচ্ছ 0 পয়েন্ট থেকে লেপচাকা যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়বে, যেখান থেকে সত্যি খুবই সুন্দর একটা ভিউ পাবে তোমরা। আর ওই যে সামনে ছিল আমাদের গাইড, তো ওর নাম ছিল বিশাল, ও খুবই ভালো ছিল, খুবই ভালো। তো ও আমাদেরকে বলছিল সব, যে এখানে কি হয়েছে না হচ্ছে সব কিছু আমাদেরকে ও বলছিল, ও খুবই ভালো। তো তোমরা চাইলে আমি ওর নাম্বারটা দিয়ে দিব, তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যাওয়ার সময়। তো এখান থেকে দেখো কত সুন্দর একটা ভিউ আসে, চারিদিকে খুবই সুন্দর একটা ভিউ আসে। আর এখান থেকে না একটা জলের সাউন্ড আসে, বাট আমরা সেটা কোথাও খুঁজে পাইনি। আর এখানে দেখো আমাকে, আমি এখানে বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম আর বলছিলাম যে আমাকে ফটো তুলে দিতে, ভিডিও করে দিতে। তো এখানে বসেছিলাম, বসে চারদিকটা দেখছিলাম। সো তারপর এখানে কিছুক্ষণ বসে ভিডিও করে ফটো তুলে তো আমরা আবার বেরিয়ে পড়ি। তো এখান থেকে যাওয়ার পথে তোমাদেরকে এখানে একটা দোকান পড়বে, যে দোকানটাতে আমরা কিছুক্ষণ বসে এখানটায় ভাবলাম যে কিছু আমরা খাবার দাবার খেয়ে নিই। তো এখানকার ম্যাগিটা গাইজ সত্যি খুবই টেস্ট। আর এখান থেকে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছিলো, আর এই বাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা জাস্ট দেখো একবার বাড়িটা, ছোটোখাটোর মধ্যে কত সুন্দরভাবে বাড়িটা সাজানো, কত সুন্দর ডিজাইন, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়িটা দেখো চারদিকে পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি। তো তারপর আমাদের ম্যাগি চলে আসে, তো আমরা ম্যাগিটা এখানে ট্রাই করি। ম্যাগিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আমাদের সাথে যে গাইডটা বসেছিল, আমি ওকে বলছিলাম যে ম্যাগি খাও দাদা, চা খাও, তো ও বলে যে না আমি কিছু খাবো না, আমি খেয়েছি। তো ওরা প্রথমে ম্যাগি খেতে চায়নি, তো ও বলছিল যে ঠিক আছে আমি ম্যাগি খাবো না, আমি চা খাবো। তারপর আমার থেকে একবার খেয়ে ম্যাগি ওর খুবই ভালো লেগেছে। তারপর ও নিজের জন্য একটা অর্ডার করে দিয়েছিল, অর্ডার করে ম্যাগি খেতে থাকলো আর বললো সত্যি খুব টেস্টি। তো তোমরা চাইলে এখানে একবার ম্যাগি খেয়ে যেও। তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি ওপরের দিকে। যে দেখতে পাচ্ছ আমাকে, আমি তো এতটা খুশি ছিলাম সেদিন, মানে বলার বাইরে। আমি তো মানে পারলে দৌড়ে দৌড়ে উঠছিলাম। আর চারিদিকে দেখো শুধু গাছ গাছ গাছ। আর এখানে পাথরগুলো খুবই পায়ে লাগছিল, মানে পা ব্যথা হচ্ছিলো আমাদের উপরে ওঠার টাইমে। তবু যত উপরে উঠছিলাম আরও ব্যথা কষ্টগুলো সব ভুলে যাচ্ছিলাম, কারণ আমার তো পাহাড় খুবই ভালো লাগে। আর দেখো এখানে আমি ওদেরকে ডেকে দেখাচ্ছিলাম যে গাছের উপরে কতগুলো না বাচ্চা উঠেছিল। তো বাচ্চাগুলো গাছ থেকে কি একটা সাদা সাদা ফুল পাওয়া যায়, তো সেই ফুলটা পেড়ে খাচ্ছিলো আর বলছিল যে খুবই মিষ্টি খেতে। তারপর দেখো গাইজ রাস্তাটা, একবার এই রাস্তা দিয়ে উপরে ওঠা কতটা মানে কষ্টকর। একেই তো এতটা উপর, তার উপরে আবার এরকম পাথরের রাস্তা, এতটা পায়ে লাগছিল না মানে বলার বাইরে। গাইডটাকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতটা দূর রাস্তা, তো উনি আমাকে বলেছিল যে 3.5 কিলোমিটার। কিন্তু সত্যি বলছি এই 3.5 কিলোমিটারটা মনে হয় এই আমাদের মতো জায়গার 10 কিলোমিটার হাঁটা। তো আমি হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, যে দেখো শীতের টাইমও আমি পুরো ঘেমে লাল হয়ে গেছিলাম, মুখটা পুরো কালো হয়ে গেছিলো। তো তারপর কিছুক্ষণ বসে রেস্ট করে আবার বেরিয়ে না, ভাবলাম যত তাড়াতাড়ি উপরে পৌঁছাবো তত তাড়াতাড়ি রেস্ট করতে পারবো গিয়ে। আর এই যে দেখো আমি হাসছি ঠিকই, কিন্তু আমার পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা উপরে এসে পৌঁছোই। উপরে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গাটা গাইজ, সব তোমরা ক্লান্তি ভুলে যাবে উপরে জায়গাটা দেখলে। সো এখানে সেরকম একটা ঘোরা জায়গা নেই, বাট এখানে যতটুকু জায়গাটা সেই জায়গাটাই খুব সুন্দর। ওখানে দেখতে পাচ্ছ ওদের একটা টেম্পল ছিল যেখানে ওরা প্রার্থনা করে। সো এটা হচ্ছে আমাদের সেই রিসর্ট যেটা দেখতে পাচ্ছ। তো এই গাইড মানে বিশালই আমাদেরকে রিকমেন্ড করেছিল যে তোমরা
এই রিসর্টে থাকো, কারণ এই রিসর্ট থেকে ভিউটা সত্যি খুবই সুন্দর আসে। আর এখানে দেখো দূরে দেখা যাচ্ছে একটা হোস্টেলে কিছু বাচ্চারা ছিল ওখানটা, তো ওই বাচ্চারা দেখে লজ্জা পাচ্ছিল আমাদেরকে দেখে, কী সব চেঁচামেচি করছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসর্টের রুমগুলো। তো এখানে মোট 4টে রুম ছিল। আর আমরা দুঃখের বিষয় যে রুমটা পেয়েছিলাম সেটা অত একটাও ভালো ছিল না, মানে তা মোটামুটি ঠিকঠাকই ছিল, কারণ কিছু করারও ছিল না, বাকি রুমগুলো আগের থেকে বুক হয়ে গেছিলো। বাট গাইজ রুমটা অত ভালো না হলেও রুমের থেকে বাইরের ভিউটাও বেশি ভালো হওয়া দরকার। সো এটা হচ্ছে আমাদের বাথরুম ছিল, এটা দেখালাম না তোমাদের। তো এখন দেখো বাইরের ভিউটা গাইজ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তারপর তোমরা বলবে যে কতটা সুন্দর। আর তোমরা সেই গামছাগুলোকে ইগনোর করো, কারণ আমরা গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে গামছাগুলো রোদে মেলে দিয়েছিলাম। সো গাইজ তোমরা দেখো এখান থেকে ভিউটা জাস্ট কতটা সুন্দর। আর আমার মনে হয় না এই রিসর্ট থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে না অন্য কোনো রিসর্ট থেকে পাওয়া যাবে, কারণ আমাদের রিসর্টটা যেখানে ছিল সেখান থেকে পুরো চারদিকের ভিউটা আমরা পাচ্ছিলাম। তো খুবই সুন্দর একটা ভিউ। তো দেখো এইটা দেখলে তোমাদের মন ভরে যাবে। আর তোমরা খুবই কম খরচে খুবই সুন্দর একটা জায়গায় এসে ঘুরে যেতে পারবে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা আমাদের দুপুরে লাঞ্চ খেয়ে নিই। সো লাঞ্চটাও খুব সুন্দর, খুব টেস্টি বানিয়েছিল ওরা। নর্মাল আমরা যেরকম খাবার দাবার খাই সেরকম টাইপেরই বানিয়েছিল। আর গাইস কোয়ান্টিটিটাও অনেকটাই বেশি দিয়েছিল, যেটা দুজনের পেট আরামসে ভরে যাবে। সো তোমাদের সেটাই ভালো হবে যদি তোমরা প্যাকেজ সিস্টেমে করে নাও, কারণ যদি পার হেড তোমরা নাও তাহলে সেটা খরচটা বেশি পড়ে যাবে। আর যদি প্যাকেজ সিস্টেমে নাও তাহলে তোমাদের কম খরচে হয়ে যাবে, খাবার দাবারও তোমরা ভালো পরিমাণের পেয়ে যাবে, খাবার দাবারও খুব টেস্টি ছিল। আর এটা দেখতে পাচ্ছ তোমরা বিকেলের ভিউটা, চারিদিকে পুরো কুয়াশায় পাহাড়গুলো ঢেকে যাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর তারপর আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরে টুরে এসে এখানে ক্যাম্প ফায়ার করিনি। আর এই ক্যাম্প ফায়ারটা গাইস আমরা সস্তায় করে নিয়েছিলাম, কারণ ওখানে ক্যাম্প ফায়ারের জন্য এক্সট্রা টাকা লাগে। বাট আমরা সেটা করিনি, আমরা সবাই মিলে এখানে যেহেতু সব কিছু ছিল তাই নিজেরা আগুন জ্বালিয়ে নিয়ে একটু মজা টজা করে নিয়েছিলাম। আর তারপর ওখান থেকে আমাদেরকে রাত্রে ডেকে নিয়েছিল, কারণ রাত্রি ডিনারের জন্য। রাত্রি ডিনারটা আমাদের খুবই টেস্টি ছিল, রাত্রে ছিল চিকেন আর রুটি ছিল, আর তোমরা চাইলে সেখানে ভাতও খেতে পারতে। তারপর আমি ফটাফট সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি সেই সকালের ভিউটা দেখব। তো ফটাফট আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্যালকনিতে বসে পড়েছিলাম সেই সকালের ভিউটা দেখার জন্য। তো দেখো তোমরা ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখানে আমার সাথে একটা আমি সাথী পেয়ে গেছিলাম, তো এখানে বিড়ালটা বসে আমার সাথে বসে ও ভিউটা দেখছিল। যেহেতু ওরা কেউ উঠেনি সেই ঘুম থেকে তখন, তাই বিড়ালটাই আমার সাথী হয়ে গেছিলো ভিউটা দেখার জন্য। আর দেখো তোমরা কতটা সুন্দর লাগছে, ভালো লাগছে, সূর্যটা জাস্ট তখন উঠছিল, খুব ভালো লাগছিলো দেখতে, ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমি ওখানটায় ভিউটা দেখে ফটাফট স্নান দান করে রেডি হয়ে নিলাম, কারণ আমাদেরকে 11টার দিকে সেই রুমটা ছাড়তে হবে, সেজন্য ফটাফট স্নান দান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ আমি ভাবছিলাম যে ফটাফট স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে বাইরে গিয়ে একটু বাইরেটা আরেকবার দেখে আসবো। যতক্ষণে ফ্রেশ হচ্ছিলাম ততক্ষণে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছিলো। আর ব্রেকফাস্টটা দেখো, ব্রেকফাস্টে ছিল আমাদের ম্যাগি আর ডিম সেদ্ধ, আর খুবই টেস্ট বানিয়েছিল ওরা ম্যাগিটা। গাইস সত্যি বলছি ওরা না ওখানকার খাবার দাবার খুবই ভালো দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই অল্প টাকার মধ্যে ওরা সত্যি খুব সুন্দর একটা প্যাকেজ দিয়েছিল আমাদেরকে, আর ম্যাগিটাও খুব সুন্দর টেস্টি বানিয়েছিল। আর ভাবো পাহাড়ের পাশে বসে ম্যাগি খাওয়ার সেই মজাটাই কতটা আলাদা। আমার তো খুবই ইচ্ছে ছিল যে পাহাড়ে এরকম পাশে বসে ম্যাগি খাবো। তারপর আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করে ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আবার বাড়িতে আসার উদ্দেশ্যে। তো আমার তো একদমই ভালো লাগছিল না সেই জায়গাটা ছেড়ে আসতে, তবু ছেড়ে তো আসতেই হবে। তো আমার জায়গাটা সত্যি খুব ভালো লেগেছিলো। তোমরা যদি চাও তো তোমরা প্লিজ এখানে এসে দেখে যেতে পারো, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এখানকার মানুষ, ওদেরও ব্যবহার সত্যি খুব ভালো, খাওয়া দাওয়ারও খুব ভালো। আর খুব কম অ্যামাউন্টে তোমরা এখানে ভালো মতো খুব সুন্দর শান্তিময় জায়গায় এসে ঘুরে যেতে পারবে। তো এখান থেকে দেখো আমাদের রিসর্টটা কতটা সুন্দর লাগছে। এই রিসর্ট থেকে গাইস ভিউটা সত্যি খুবই সুন্দর এসেছিলো। তো সত্যি খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি। তো তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। আর গাইস তোমাদেরকে একটা কথা বলার আছে যে দেখো, যেহেতু আমি প্রথম ভিডিও করছি তাই হয়তো আমার একটু প্রবলেম হবে, তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর ওখান থেকে আসার পথে আমরা এখানে ঢুকেছিলাম বক্সা ফোর্টে। তো কালকে সেটা আমাদের ঘোরা হয়নি, তো আমরা ভেবেছিলাম যে আজকেই ঘুরে নেব। তো এটা হচ্ছে বক্সা ফোর্ট। তো গাইস এটা হচ্ছে সেই জেলটা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। যদিও বা এটা নতুন করে বানানো হয়েছে, এটা নয়, ওদিকে একটা ভাঙা আছে, তো ওটাই মেন ছিল। বাট এটা নতুন করে বানানো হয়েছে, ঠিকঠাক করা হয়েছে, যেহেতু বাইরের থেকে অনেক লোকজন আসে এখানে ঘুরতে দেখতে, তো সেই জন্য এটাকে একটু রিপেয়ার করা হয়েছে, সুন্দর করে বানানো হয়েছে। আর এখানে সেদিন প্রচুর ভিড় ছিল, বাইরের থেকে অনেক স্টুডেন্টরাও এসেছিলো এখানে দেখতে। আর এটা হচ্ছে সেই পুরনো জেলটা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। আর এটা পুরো পাথরের দ্বারা তৈরি। আর এখান থেকে বের হওয়া খুবই একটা কঠোর ব্যাপার ছিল, কারণ প্রচণ্ড এখানে সিকিউরিটি ছিল। বাট তুমি ভাবো এখান থেকেও আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বেরিয়ে গেছিলো। তো ভাবো এরকম কোনো একটা বীর পুরুষই করতে পারে, হ্যাটস অফ ওনাকে। সো এটা হচ্ছে সেই পুরনো জেলটা যেটা এখন পুরো ভেঙে চুরে গিয়েছে, তো এটাকে রিপেয়ার করেনি, পাশে একটা নতুন জেল বানিয়ে
বানিয়ে নিয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর আরও নতুন জিনিস তৈরি করেছে, তো যেগুলো আগে ছিল না। সো আর এখানে বসে আমি একটু রিলস করছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো তোমরা এখান থেকে কত সুন্দর পিছনটা ভিউ আসে, আর আমার তো খুবই ভালো লেগেছিলো। আর তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু আমি প্রথম ভিডিও করছি, তাই আমার একটু প্রবলেম হতে পারে, তো তোমরা প্লিজ সেটাকে ইগনোর করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও আগে অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই কুকুরটাকে দেখতে পাচ্ছ, অনেক উপর থেকে আমাদের সাথে সাথে নিচে চলে এসেছিলো।